রমজান মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজান মাসের 10 তারিখ। হুজুর, একজন গিয়া হুজুর আপনি আমার বাড়িতে ইফতার করবেন, আরেকজন গিয়া হুজুর আপনি আমার বাড়িতে ইফতার করবেন, আরেকজন গিয়া হুজুর আমি আপনার বাড়িতে কেনে কয় আমার বাড়িতে আপনাকে দাওয়াত করছি ইফতার করবেন। তিনজনের দাওয়াত কি? কোনটা কিসের দাওয়াত? তিনজন মুরিদ দাওয়াত করছে হুজুর ইফতার করবেন। ঠিকটা বেশি হুজুর কেবলা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনজনের দাওয়াত কবুল করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একই দিন, একই তারিখ, একই সময়, একই টাইম তিনজন মুরিদের বাড়িতে, ঠিক না? তিন দাওয়াত। এমন টাইমে আরেকজন আসছে, আইতে আইতে হইতে হইতে আপনার 70 জন হয়েছে। কয়জন মুরিদ হয়েছে? 70 জন মুরিদ। রমজান মাসের 10 তারিখ। তারিখ হইল একটা, তারিখ কয়টা? বলেন তারিখ কয়টা? একই তারিখে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 70 জন মুরিদের বাড়িতে ইফতারের দাওয়াত রেখেছেন। সুবহানাল্লাহ। পারবনি পারবনি কি পারতো না? আমি আর আপনি পারতাম না, আল্লাহর ওলিরা পারে। পারে কি পারে? এটা হবে লাগে বন্ধুরা আমার। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রমজান শরীফের 10 তারিখ ইফতার করতে গেলেন 70 জন মুরিদের বাড়িতে। সুবহানাল্লাহ। একই টাইমে 70 জনের বাড়িতে দোয়া করলেন, ইফতার করলেন। ইফতার করে তিনি নিজামিয়া জামে মসজিদে বাগদাদ শরীফের, নিজামিয়া বাগদাদ শরীফের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ছিলেন। তিনি মাগরিব নামাজ পড়াতে যাবেন, রাস্তার মধ্যে বন্ধুরা আমার কোথাও তিনি আর দেরি করলেন না। একবার একটা দৌড় দিয়ে তিনি 1 সেকেন্ডের মধ্যে নিজামিয়া মসজিদে পৌঁছে গেলেন। 70 জন মুরিদের বাড়িতে দাওয়াত খাইয়া সেখানে যায় মাগরিবের নামাজের ইমামতি করলেন। লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ মুরিদান হুজুরের পিছে নামাজ পড়লো। আর মনে মনে করে হুজুর তো দাওয়াত ছিল 70 জনের বাড়িতে, কেমনে 70 জনের বাড়িতে দাওয়াত খাইল? বন্ধুরা আমার, হুজুরের পিছে পিছে 3 রাস্তার মোড়ের মধ্যে একজন মুরিদের লগে আরেকজনের সাক্ষাৎ। বন্ধু তুমি আমার বাড়িতে গেলে না কেন? গাউসে পাক তো আমার বাড়িতে ইফতার করেছে। কও কি? হুজুর কেবলা তো আমার বাড়িতে ইফতার করছে। আইতে আইতে 3 জন, 4 জন, 10 জন, 20 জন, 60 জন, 70 জন একই জায়গায় 3 রাস্তার মোড়ের মধ্যে হাজির। এই তোমরা কি লয়া তর্ক করছো? তর্ক না ভাই, আজকে গাউসে পাক আমাদের সকলের বাড়িতে নাকি দাওয়াত খাইছে। আমার বাড়ি দাওয়াত খাইছে। 70 জন গনে দেখলেন বড় পীর আব্দুল কাদের জিলানী 70 জন মুরিদের বাড়িতে একই তারিখে একই টাইমে ইফতার করেছে। ঠিক না বেটা? ঠিক। এবার একজন ছিলেন আলেম। ভাই আমরা এখানে তর্ক করে লাভ নাই, মোরামুরি করে লাভ নাই, চলো আমরা গাউসে পাকের দরবারে যাই। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী কে আজকে জিজ্ঞেস করতে হইব হুজুর কেবলা কয়জনের বাড়িতে দাওয়াত খাইলো? সত্য না মিথ্যাটা জানার দরকার আছে নি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাগরিবের নামাজ পড়াইয়া তালিম দেওয়া শুরু করলেন। আল্লাহ আল্লাহ জিকির তালিম দেওয়া শুরু করলেন। আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার কি জানেননি? 7 আসমান 7 জমিন ইল্লিন সিজিলিন সবকিছু আল্লাহর ওলির সিনার মধ্যে থাকে। থাকে কি থাকে না? থাকে। দাবি লাগে বন্ধুরা আমার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের মাঝখান দিয়ে 70 জন মুরিদ মসজিদের ভিতরে যাইয়া তারা দাঁড়িয়ে রইলেন। হুজুর কোন সময় তালিম দেওয়া বন্ধ করবে, প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে হুজুর 70 জন মুরিদের বাড়িতে কেমনে দাওয়াত খাইলেন আমরা জানতে চাই। প্রশ্ন করে নাই, জিজ্ঞাসা করার সুযোগ পান নাই। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হে 70 জন মুরিদ আসো আসো, তোমরা ফাঁক রাস্তা দাও, তারা একটা প্রশ্ন করবো। মনের প্রশ্ন জিজ্ঞাসা করার দরকার নাই। আমি আব্দুল কাদের জিলানী তোমাদের মনের খবর আমি জানি। জানি কি জানে না?
আল্লাহর ওলিরা মুরিদের মনের খবর জানে কি জানে না? এই ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে এখন কে দিয়েছেন? দাবা লাগে বন্ধুরা আমার, আল্লাহর ওলি গাউস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হ্যাঁ ৭০ জন মুরিদ আসো আসো, আমি আব্দুল কাদের জিলানীর সামনে আসো। কি তোমাদের প্রশ্ন? এইটাই তো প্রশ্ন করবা। আমি একজন ফিসা বইয়া একই টাইমে আমি তোমাদের ৭০ জনের বাড়িতে কেমনে দাওয়াত খাইলাম, কেমনে ইফতার করলাম, কেমনে দোয়া করলাম, এটাই তো জিজ্ঞেস করবা। জি হুজুর। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ৭০ জন মুরিদ রে, এটা কি তোমরা বিশ্বাস করো না? এটা তো আমার জন্য ছোট্ট একটা কারামত। এটা আমি আব্দুল কাদের জিলানীর জন্য এটা কোনো ব্যাপারই না। শুধু তাই নয়, শোনো, আমার আল্লাহ তো বড় পাওয়ার দিছে কি, নজর তুইলা বেলাদিল্লাহি জামা কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। সুবহানাল্লাহ। কসিদা গাউসিয়ার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও নজর তুইলা বেলাদিল্লাহি জামা, আল্লাহ আমারে এত বড় পাওয়ার দিয়েছেন, ৭ আসমান ৭ জমিন ইল্লিন সিজিলিন সব কিছু আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন দেখতে পাই? কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি আব্দুল কাদের জিলানীর হাতের তালুর মধ্যে একটা সরিষার দানা রাখলে যেরকম ভাবে দেখতে পাই, তদ্রুপ ভাবে আমি তার চাইতে আরো স্পষ্ট আল্লাহর সারা পৃথিবী আমি ৭ আসমান ৭ জমিনটা দেখতে পাই। দেখতে পারি কি পারে না? সেই আল্লাহর ওলিদের সাথে আমরা থাকতে চাই কি চাই না? ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ওলিদেরকে ভালোবাসবেন বাবা, ওই ওলির সাথে আপনি জান্নাতে যাবে। কোনো তো চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও না, আর কোনো চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে। আমার মরণের কালে মুর্শিদ আতর গোলাপ না ছিটায়, ও দয়াল রে, আমার মরণের কালে আতর গোলাপ না ছিটায়, ও আমার মুর্শিদ প্রাণের উজুর পানি। বলেন, আমার মুর্শিদ প্রাণের উজুর পানি আমারে ছিটায়া দিও যাইতে তোমার সঙ্গে না। আমি আর কোনো দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে। আমার মরণের কালে সাদা মার্কিন না পরায়, ও দয়াল রে, আমার মরণের কালে সাদা মার্কিন না পরায়, আমার মুর্শিদ প্রাণের গায়ের জামা মুবারক, আমার মুর্শিদ প্রাণের গায়ের জামা মুবারক আমারে পরাইয়া দিও যাইতে তোমার সঙ্গে না, যাইতে তোমার সঙ্গে। আমি আর কোনো দল চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। ওলিদের রাস্তা হইল আমাদের জান্নাতের রাস্তা। ঠিক যাবে? ঠিক অন্যকেরা ঠিক যাবে? ঠিক। আমি একটা সূরা ফাতিহার ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা দিয়ে আজকের ওয়াজ করব।
রাজি আছেন নি? কারা কারা আছে হাত তুলেন। দুই হাত তুলেন। আলহামদুলিল্লাহ। আমরা কার পথে চলবো, কোন পথে চলবো, কাকে অনুসরণ করব, আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিক্ষাই দিচ্ছে কি সূরা ফাতিহা। আমার আল্লাহ কো বান্দা বান্দি বেশি লাভালাভি করিস না, বেশি দৌড়াদৌড়ি করিস না, আমি তোরারে সূরা ফাতিহা শেখাই দিয়েছি রে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে সূরাটা পড়। এটার মধ্যে আমি আল্লাহর কাছে দোয়া করবি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করে। আবার আল্লাহ নিজেই আমাদেরকে বাতলাই দিয়েছে সঠিক পথটা কার পথ, কোন পথটা সঠিক পথ, কোন পথে আমরা যাব, কাকে অনুসরণ করব। আল্লাহ বলতেছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আছে না হুজুর? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম কারে কয়? আমার আল্লাহ কয় সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা বান্দি রে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করো। সঠিক পথটা কোন পথটা সঠিক? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওগো আল্লাহ ওই সমস্ত লোকদের পথে আমাদেরকে পরিচালনা করো যাদের উপর তুমি রহমত দান করছো, নিয়ামত দান করছো। সুবহানাল্লাহ। আল্লাহ কার উপর নিয়ামত দান করছে? নবীর উপরে, ঠিক না ঠিক? এরপরে সাহাবীদের উপর, এরপরে তাবিঈনদের উপর, এরপরে তাবিঈনদের উপর, এরপরে আইম্মা মুজতাহিদদের উপর, এরপরে কি সালফে সালেহিনের উপর, এরপরে আউলিয়া কেরামের উপর, এরপরে উলামা আহলে সুন্নাত, ঠিক না ঠিক? এইটাই তো রাস্তা নাকি? নাকি এটাই তো? তাইলে এইটা রাস্তা হইল আপনার বাবা, আপনার দাদা আল্লাহর ওলির মাজারে গেছেনি? মাজার জিয়ারত করছেনি নাকি মাজার ভাঙা গেছে? এখন তো হাজার হাজার ওলিতে মাজার ভাঙা গেছে, ঠিক না? কি হুজুর ঠিক না? আচ্ছা এই যে মাজার ভাঙতাছে তারা কি বলেন, বলেন যারা মাজার ভাঙতে তারা কি ঈমান আছে? তারা কি আস্তে কোন জোরে কোন তারা কি বেঈমান? এরা ইজিপ্ট মার্কা মুসলমান, এরা আজকে আল্লাহর ঘর মসজিদে কি আগুন লাগাই দিচ্ছে, ওলিদের মাজারের কি দুম্বা উট বকরি গরু ছাগল চুরি করতেছে, ঠিক না ঠিক? এরা ওলিদের মাজার ভাঙতেছে, যারা ওলির মাজার ভাঙে তারা কাফের, তারা কাফের, তারা কাফের, তারা পিছে নামাজ পড়লে নামাজ হবে না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিজেই মাজার জিয়ারত করে, তিনি একটা মাযহাবের ইমাম, ইমাম শাফি, ঠিক না? তিনি বলতেছে আমি যখন কোনো মাসালা ইসলামবাদ করতে যাইয়া সমস্যায় পড়ে যেতাম, বিপদে পড়ে যেতাম, আমি হানাফি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফার মাজার শরীফ জিয়ারত করতাম, উনার দরবারে যাইয়া আমি 2 রাকাত নফল নামাজ পড়তাম, উনার দরবারে যাইয়া আমি উনার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম, সাথে সাথে আমার মনের আশা পূরণ হয়ে যেত। সুবহানাল্লাহ। ফতোয়ে শামীর প্রথম খণ্ডের মুকাদ্দামে শামীর 16 পৃষ্ঠা পুরান ছাপা, আর নতুন ছাপা হলো 54 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। দাবেলাক বন্ধুরা আবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ইন্নী লা তাবাররাকু বিআবি হানিফা ওয়া আজিউ ইলা কবরিহি ফাইজা আরাদাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতান ইনদা কবরিহি ফাসালতুল্লাহ ফি ওসিলাতি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফাতুবদা হাজাতি সারিআন। সুবহানাল্লাহ। যাবে লাগে বন্ধুরা আমার বাংলাদেশের মৌলবীরা রে, ও হাবির ঘরের ও হাবিরা, তোরা যারা মাজার ভাঙ্গস ওলির দরবারের বিরুদ্ধে কথা কস, মাজার পূজারে তোরা কস কি মূর্তি পূজা? তোরা কি মাজার জিয়ারত রে কস মাজার পূজা? কইনি আচ্ছা আমরা কি বাবা কোন আমরা পূজা করি নাকি জিয়ারত করি? জিয়ারতের হাদিস আছে নি? নবী বলেন কি ফাজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, রাহু মুসলিম। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নূর নবীর হাদিস দ্বারা দলিল দিয়েছেন ফাজুরুল কুবুরা, এই দুনিয়ার মানুষ তোমরা কিয়ামত পর্যন্ত নবী ওলি গাউস কুতুবদের এবং তোমার আব্বা আম্মার এবং চাচা চাচির গ্রামবাসীর ইমানদার মুমিন মুসলমানের কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে, মাজার শরীফ জিয়ারত করলে, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক যাবে ঠিক। আসুন বন্ধুরা আমার
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কি বলে শুনেন। ইমাম শাফি একটা মাযহাবের ইমাম হইয়া তিনি আমরার মাযহাবের ইমামের মাজার শরীফ জিয়ারত করতে যায়। আয়েশা বলতেছে ইন্নী লা আতাবাররাকু বিআবি হানিফাতা ওয়া আজিউ ইলা কবরিহি। আরে আমি ইমাম শাফি যখন কোরআন হাদিস থেকে মাসালা বের করতে চাইয়া আমি যখন কোন সমস্যায় পড়ে যাইতাম রে, আমি ইমামে আজম আবু হানিফার মাজার শরীফ জিয়ারত করলে আমার ওই মাসলাটা আমার জানা হইয়া যাইতো। আমি ইমামে আজম আবু হানিফার মাজার শরীফ জিয়ারত করলে আমি বরকত লাভ করতাম। শুধু তাই নয় বন্ধুরা আমার, ফাইজা আরাদাতলি হাজাতুন, আমি ইমাম শাফি যখন কোনো সমস্যায় পড়ে যাইতাম, বিপদে পড়ে যাইতাম, সাল্লাইতু রাকাতাইন, আমি কিবলামুখী হইয়া ওনার মাজার শরীফে যাইয়া কিবলার দিকে তাকাইয়া আমি 2 রাকাত নফল নামাজ পড়তাম। মাজারে কিন্তু সামনে রেখে নামাজ পড়া যেত না, ঠিক না? নামাজ পড়তে হবে কোথায়? কিবলার দিকে নামাজ পড়তাম। তারপর ফাসআলতুল্লাহ বিওসিলাতি ইমামে আজম, তখন আমি নামাজের পরে আমি মাজারকে সামনে রাখিয়া জিয়ারত করতে হবে, মাজারকে সামনে রাখিয়া, ঠিক না? ঠিক। দলিল কি দলিল? এই যে দলিল, ফাসআলতুল্লাহ বিওসিলাতি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি ইমামে আজম আবু হানিফার মাজার শরীফ আমার সামনে রাইখা আমি আল্লাহর দরবারে দোয়া করতাম। ইমামে আজমের উসিলা দিয়া দোয়া করলে পাতুক দাহাজাতি সারিয়ান, সাথে সাথে আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া যাইতো, সাথে সাথে আমার মনের আশা পূরণ হয়ে যাইতো। এবার মাজারকে সামনে রেখে দোয়া করতে হবে, দলিল কোথায়? মিশকাত শরীফের মূল কিতাবের 154 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? বলেন কত পৃষ্ঠা? আমার ওয়াজ রেকর্ডিং হচ্ছে, মিডিয়াতে যাচ্ছে, সারা বিশ্বের লোকেরা দেখছে, ঠিক আছে? ঠিক। কালকে আমি আবাদ শাহ মাদানির রহমতুল্লাহ দরবার শরীফে সেখানে দলিল ভিত্তিক ওয়াজ করছি। বন্ধুরা আমার, লক্ষ লক্ষ মানুষ হয়েছে ইমামে রব্বানি দরবার শরীফ চাঁদপুর, সুবহানাল্লাহ। এই দলিলগুলি দিয়েছি বন্ধুরা আমার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছে আমি মাজার শরীফ জিয়ারত করলে মাজারকে সামনে রাখতাম, যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ আমি সামনে রেখে দোয়া করছি। আমি ওনার উসিলা দিয়ে দোয়া করার পরে লগে লগে সাথে সাথে আমার মনের আশা পূরণ হইয়া গেছে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমরা মাজার শরীফের জিয়ারতের পক্ষে আছে কি নাই? আছে, হাত তুলে দেখান। কত পৃষ্ঠা? 154। মুখস্থ করেন, কাল সকালে ওই ওয়াহাবীর লাগু ফেলে কইবেন যে চাঁদপুর ডিস্ট্রিক্টের শাহরাস্তি থানা রাজাপুর আলামিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল আসছিল। আগে যিনি ইব্রাহিমপুর মাদ্রাসার মুফতি ছিলেন, ঠিক না? লাকসামের বাসিন্দা ছিলাম। তারপর এখন হইলাম 2 বছর প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ। ওই প্রিন্সিপাল সাহেব ফতোয়া দিয়ে গেছে যে মিশকাত শরীফের 154 পৃষ্ঠার মধ্যে 2 নম্বর হাসিয়ার মধ্যে মাজার শরীফ জিয়ারত করার সিস্টেমটা পদ্ধতি তিনি বলে দিয়ে গেছেন, দলিল দিয়েছেন। মানে দলিলটা কি? আদাবুজ জিয়ারতে মাজার শরীফ জিয়ারত করার সিস্টেম হইল, আদব হইল আইয়াকুমা মুস্তাকবিলাল কিবলা হিজাল ওয়াজহে আইয়ুসাল্লিমা লাহু, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ও বন্ধুরে, মিশকাত শরীফের 154 পৃষ্ঠার মধ্যে দলিল আসছে বন্ধুরা আমার। উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। আল্লামা আব্দুল হাই নবী রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের হাসিয়া লিখছেন, উনি ফতোয়া দিয়েছেন মাজার শরীফ এবং কবর জিয়ারত করার সিস্টেম হইল, পদ্ধতি হইল তুমি কিবলাকে ফিস দিবা, কবরকে মাজারকে সামনে রাখবা, রাখিয়া তুমি দাঁড়াইয়া কি করবা? ওই মৃত ব্যক্তিকে, অর্থাৎ আল্লাহর ওলি হইলে মাজার হইলে ওলিকে সালাম দিবা, মৃত ব্যক্তি হইলে কবর হইলে মানে কবর বাসিরে সালাম দিবা। সুবহানাল্লাহ। এটাই হইল কবর জিয়ারতের আদব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, যার মধ্যে নবীর ভালোবাসা আছে তারা কোনোদিন মাজার ভাঙতে পারে না, তারা কোনোদিন মসজিদে আগুন লাগাইতে পারে না, তারা কোনোদিন ওলির দরবার জিয়ারতকে মাজার পূজা বলতে পারে না।
আমরা পূজা করি না, আমরা কবর জিয়ারত করি, আমরা মাজার জিয়ারত করি। ঠিক না ঠিক? আল্লাহর ওলিরা মাজার শরীফে জিন্দা আছে, আল্লাহর নবী জিন্দা আছে। ঠিক না ঠিক? আল্লাহর নবী জিন্দা আছে কি নাই? আর জোরে কোন আল্লাহর ওলিরা জিন্দা আছে কি নাই? বাজান, আমি ইমাম বুসিরির ওয়াজটা না করে পারলাম, যেহেতু ভাইজান যেহেতু নবীর প্রেমের কথা এসে গেছে। নবীর প্রেম থাকলে কি, নবীর যদি প্রেম থাকে আপনার রাতের অন্ধকারে নবীকে আপনি স্বপ্নের পাই পেয়ে যাবেন। বলবো 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 তাহলে বন্ধুরা আমার, ইমাম বুসিরি, ইমাম শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমিক ছিলেন। তিনি 6 মাস যাবত প্যারালাইসিস রোগী, অর্ধাঙ্গ রোগী। দেখেন না, জানেন না? অর্ধাঙ্গ রোগ হইলে মানুষ হাঁটতে পারে না, বাঁকা হয়ে যা, উঠতে পারে না, বসতে পারে না, নামাজ পড়তে পারে না, শুয়ে শুয়ে নামাজ পড়তে হয়। ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি 6 মাস যাবত মসজিদে যাইতে পারেন না। ঘরের বিছনার মধ্যে তায়াম্মুম কইরা কইরা উযু কইরা নামাজ পড়েন। আর তিনি পয়সা পয়সা কি করেন? আমার নবীর শানে কাসিদায়ে বুরদা লেখেন। কাসিদায়ে বুরদা কেন হইলো আমি এই কথাটা বলতেছি। নবীর প্রেম কারে কো, নবীর প্রেম থাকলে কি পাওয়া যায় দেখেন না, আমার নবী কি পুরস্কার দিয়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধুরি ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি যখন 40 দিন লাগাইয়া কাসিদায়ে বুরদা শরীফটা লেখলেন, কয় দিন লাগাইয়া? 40 দিন। কাসিদায়ে বুরদা লেখলেন মানে কি? নবীর প্রেমের শান লেখলেন, গজল লেখলেন, নবীর প্রেমের শান। ঠিক না ঠিক? নবীর প্রশংসা, নবীর প্রশংসা যে কবিতার মধ্যে পাওয়া যায়, সারা বিশ্বের বড় বড় মাদ্রাসায় পড়ানো হয়। আমরা পড়ছি, হুজুর পড়ছেন না? হ্যাঁ, আলিমের মধ্যে পড়ছি, আমরা তাকাইলে পড়ছি, ফাজাইলে পড়ানো হয় কাসিদায়ে বুরদা। সুবহানাল্লাহ। এটা লাগে বন্ধুরা আমার, ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি যখন কাসিদায়ে বুরদা 40 লাইন, কয় লাইন? 40 লাইন লিখলেন। যেদিন লেখা সারছে বন্ধুরি, ওই দিন রাত্রে তাহাজ্জুদের নামাজের একটু পরপর আমার নূরের নবীজি ওই ইমাম বুসিরির বাড়িতে হাজির হইয়া গেছে। আইসা ডাক্তার কই, ইমাম বুসিরি কই? ও ইমাম বুসিরি রে, তুই কই, তুই কই? তোরে দেখতে আইছি আমি নবী, আমি নবী মদিনা শরীফ থাকতে পারলাম না, আমি তোরে দেখতাম আইছি, তোমারে দেখতাম আইছি। তুমি নাকি 40 দিন লাগাইয়া আমি নবীর শানে, নবীর প্রেমের কবিতা তুমি লেখছো। আমি আইছি তোমার জবান থেকে, তুমি ওই কবিতাগুলি আমার একটু পয়রা পয়রা শোনা। শুরু কইতেন না? সুবহানাল্লাহ। যার মাত্র ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি আমার নূর নবীর চেহারা মুবারক দেখলেন, তিনি লাভ মাইরা আমার নবীজির কদম মুবারক ধরলেন, চুমু খাইতে লাগলেন। সুবহানাল্লাহ। কি নবীরে দেখলে কি উঠ থাকবো আমরা? নবীরে ছাড়বো? দেখা মাত্র নবীর কদম মুবারক চুমু খাবো। ঠিক না ঠিক? বন্ধু আমার, এইবার আসেন বন্ধুজি ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র আমার নূরের নবীকে দেখলেন, আমার নবীজির কদম মুবারক চুমু খাইতে লাগলেন। আমার নবী দইরা তুলছে, ডাক ডাক কয়, ইমাম বুসিরি রে আয় আয় আমার কুলে, আমার বুকে আয়। তুই 40 দিন লাগাইয়া আমি নবীর শানে তুই কবিতা লেখছন, কাসিদা লেখছন, এখনো বুরদা নামটা আসে নাই। নবী বুরদা কইব। সুবহানাল্লাহ। বুরদা শব্দ হলো চাদর মোবারক, নবীজি চাদর মোবারক। বন্ধুরা আমার, আমার নবী ডাকতে বলেন, ইমাম বুসিরি তোমার প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত তুমি আমার পাঠ কইরা শোনাও। ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি কবিতাটা ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইন পর্যন্ত পাঠ করে শোনাইলেন। শোনানোর পরে আমার নবীজি ডাক দিয়ে বললেন, ইমাম বুসিরি রে যাও যাও, আজকে থেকে তুমি বলো হইয়া গেছো। আমার নবী কথা বইলা ইমাম বুসিরির মাথার মধ্যে আপনারা বুলাই দিলেন, পিচ্ছার মধ্যে বুলাই দিলেন, বলা দিয়ে বললেন, যাও যাও তোমার আমি বালা কইরা দিছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম বুসিরি আমার চাদর মুবারক, আমার গায়ে মুবারকের চাদর মুবারক তো তোমার আমি দিয়া দিছি। সুবহানাল্লাহ। আমার নূর নবীজি ওই ইমাম বুসিরি রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহির গা মুবারকের মধ্যে আমার নবীজির চাদর মুবারক এবং নিজের হাতে পড়াই দিলেন। ডাক দিয়ে বলেন, যা যা ইমাম বসিরি রে, আজকে থেকে তোর কবিতার নাম হয়ে গেল কসিদায়ে বুরদা। আর জোরে কইতে না সুবহানাল্লাহ। আমারে মদিনা নিবানি দয়াল নবী গো, আমারে মদিনা নিবানি কন্যা, আমারে মদিনা নিবানি নবী গো, আমারে মদিনা নিবানি। ওই নবী গো, আমার আছে ভালোবাসা, যাওয়ার নাই তো টাকা পয়সা, আমার আছে ভালোবাসা, যাওয়ার নাই তো টাকা পয়সা, অন্তরে মদিনা জ্বালানি দয়াল নবী গো, আমার মদিনায় নিবানি কন্যা, আমারে মদিনা নিবানি দয়াল নবী গো, আমার মদিনায় নিবানি কন্যা, আমারে মদিনা নিবানি দয়াল নবী গো, আমার মদিনা নিবানি। ও নবী গো, আমারে পাগল বানাইয়া মদিনায় আছো ঘুমাইয়া। ঠিক যাবে? ঠিক ঠিক যাবে? ঠিক। আমারে পাগল বানাইয়া মদিনায় আছো ঘুমাইয়া, তোমায় খুঁজে আমার চোখের পানি দয়াল নবী গো, আমার মদিনায় নিবানি কন্যা, আমারে মদিনা নিবানি দয়াল নবী গো, আমার মদিনায় নিবানি। ও বন্ধুরে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চাদর মুবারক পাওয়া মাত্র আমার নবী চলে গেলেন। তুই যখন চাইবি তখন আমারে পাইবি। সুবহানাল্লাহ। এই কাছেটা পড়লে তুই আমারে পাইবি, দুরূদ শরীফ পড়লে তুই আমারে পাইবি, আমারে তুই সালাম দিলে আমারে পাইবি। এই নবীরে সালাম দিলে যাদের কোন অন্তরের মধ্যে ঠাডা পড়ে, এরা নবীর উম্মত না, তারা জান্নাতি না। ঠিক না ঠিক? নবীরে সালাম দিলে আমার নবী কও তুমি আমারে পাইবা, সব সময় আমারে পাইবা। আমি নবীর দুরূদ পড়লে আমার উপরে দুরূদ পড়ো, আমারে সালাম দাও, তাইলে তোমার 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। দলিল দিয়ে মনি বাজান তেমনি তুলেন। হাদিসটা কই আমনি, আমার নবীরে সালাম দিলে বাজার, আমার নবীর দুরূদ শরীফ পড়লে 200 বছরের গুনাহ মাফ হইয়া যায়। দলিল কাতাইদুল কুবরা কিতাবের প্রথম খণ্ডের 29 পৃষ্ঠার মধ্যে দলিল। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি দলিল ছাড়া ওয়াজ করি না, আপনারা জানেন তো, দলিল ছাড়া ওয়াজ করি না। এবার নবীর উপরে দুরূদ পড়লে, নবীরে সালাম দিলে 200 বছরের গুনাহ মাফ হয়। কয়শো? যেরকম 200। এবার আনওয়াহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان في بني اسرائيل رجل اسى الله 200 سنه সুবহানাল্লাহ। হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা তিনি বলেন, নবীজির কাছ থেকে আমি শুনছি, নবী বলছেন বনি ইসরাইলের জমানায় একজন পাপী লোক ছিল, 200 বছরের পাপী। কয়শো বছরের? যেরকম কয়শো বছরের? 200 বছরের পাপী ছিলেন। সুম্মা মাতা, লোকটা একদিন মারা গেল। ফাআখাযুহু ফাআলকাহু আলা মাসবালা। বনি ইসরাইলের 200 বছরের পাপী লোকটা যখন মারা গেল বাজান, তখন লোকেরা তাকে মানে জানাজা দিল না, গোসল দিল না, সে তো পাপী, এজন্য জানাজা দিল না, তার গোসল দিল না। না দিয়ে করলো কি, ফাআলকাহু আলা মাসবালা। মাসবালা শব্দ তো ডাস্টবিন, ডাস্টবিনে ফেলে দিল। হ্যাঁ, মানে ময়লার জায়গাতে ফেলে দিল। যেই মাত্র লোকটাকে ময়লার জায়গায় ফালাই দিয়েছে, আমার আল্লাহ মুসা নবীর দরবারে ওহী পাঠাইছে। বা আওহাল্লাহু ইলা মুসা আলাইহিস সালাম আন আখরিস ফাসাল্লি আলাইহি। আমার আল্লাহ ডাকতা কো মুসা নবী গো, ও মুসা নবী, তোমার কওমের লোকেরা আমার একটা মাহবুব পেয়ারা বান্দাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। 200 বছরের পাপীর আল্লাহ কো আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ। কি খেলা লাগাইলো আল্লাহ। ঠিক না বেটি? দেখেন না কি অবস্থা, 200 বছরের পাপী, আবার সে ওই
হইল আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা নবী গো, আপনি জলদি কইরা আপনার কোনকে জিজ্ঞেস করুন তারাই কামনা কেন করলো। এই লোকটার জানাজা দিল না, কি দিল না? জানাজা দিল না, গোসল দিল না, তারা বেজ্জতি করে ডাস্টবিনে ফেলে দিল। কেন ফেলাইলো জিজ্ঞেস করেন। আন আখরিস ফাসাল্লি আলাইহি, আপনি দৌড়াইয়া যান, যাইয়া তাকে নিজের হাত